রাজ্যে ভোটের আবহে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রচার করছেন। রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটে জিতে কি করবে সেই নিয়ে নিজেদের মতো করে প্রচার করছেন তাদের ম্যানিফেস্টো। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের তরফ থেকে প্রকাশ করা হল তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ। মাধ্যমে নোয়াপাড়াকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত করে তোলা হবে। আপনারা জানেন আমি এই নোয়াপাড়ার ক্ষেত্রে আমাকে অনেকেই পরিচিত, অনেকেই দেখেছে যে আমি সেবাশ্রয় ক্যাম্পকে সকলকে সঙ্গে নিয়ে কীভাবে করেছিলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় আজকে একটা যুগান্তকারী সাহায্য করেছে। আমরা প্রায় 10,000-এর উপর মানুষকে পরিষেবা দিয়েছি এবং তাদের চোখের অপারেশন করিয়েছি, তাদের চশমা দিয়েছি এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা এবং অধিকাংশ কমপ্লিট করতে পেরেছি, সামান্য হয়তো কয়েকজন। কিন্তু এটা প্রত্যেক বছর আমি কথা দিচ্ছি এই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং প্রচুর অপারেশন আমরা করেছিলাম বিনামূল্যে, এই পরিষেবা জারি থাকবে। ষষ্ঠ, নাগরিক অধিকার ও সম্প্রীতি রক্ষায় সকলের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আইন শৃঙ্খলা জোরদার করা হবে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়া হবে। গুন্ডারাজ চলবে না। আমরা বোমগুলি নয়, আমরা পেন তুলে দেবো, আমরা খাতা তুলে দেবো। আমরা আগামী প্রজন্মকে প্রপার শিক্ষার মধ্যে দিয়ে, প্রপার রুচির মধ্যে দিয়ে এই নোয়াপাড়াকে এগিয়ে নিয়ে যাবে। অষ্টম, জনমুখী প্রকল্পগুলি 100% স্বচ্ছতার সঙ্গে বাধাহীনভাবে বাস্তবায়িত করা হবে, যাতে প্রতিটি যোগ্য পরিবার সমস্ত সরকারি সুবিধা পায়। পাশাপাশি স্বর্গীয় বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রকল্প পলতা মেকানাইজড ব্রিকফিল্ড পুনরুজ্জীবন করার চেষ্টা করা হবে। এলাকার ঐতিহ্য এবং সম্ভাবনাকে পুনরায় জাগিয়ে তোলা হবে। নবম, নোয়াপাড়ার খেলার মাঠগুলি সংস্কার করে কিশোর কিশোরীর জন্য ফুটবল, ক্রিকেট, দাবার মতন কোচিং ক্যাম্প চালু করা হবে। এছাড়া ভলিবল রয়েছে, এছাড়া বিভিন্ন খেলা, খোখো রয়েছে। এরকম বিভিন্ন খেলাগুলোর ক্ষেত্রে আমরা নজর দেব। যে সকল স্পোর্টসম্যানরা খেলতে চায় তাদেরকে আমরা বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করব এবং যথোপযুক্ত কোচিং, এবং তাদেরকে কলকাতার ময়দানে যদি এস্টাবলিশ করা যায় তার জন্য যা চেষ্টা আমরা করব। পাশাপাশি স্থানীয় শিল্পীদের জন্য একটি আধুনিক মুক্তমঞ্চ এবং অডিটোরিয়াম গড়ে তোলা হবে এবং পালা সম্রাট ব্রজেন্দ্রকে সম্মান জানিয়ে যাত্রা ও নাটকের প্রসারে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। আপনারা জানেন আমি যে এই নোয়াপাড়া তথা বাঙালিরা কালচারে খুব এগিয়ে। তারা প্রত্যেকে নিজের সন্তানকে হয় আঁকার স্কুলে, নয় নাচের স্কুলে, নয় গানের স্কুলে, নয় কোনো না কোনো কালচারাল অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে। আমি বিশ্বাস করি যদি সমাজ ক্রীড়া সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত থাকে তবে সেই সমাজে অপরাধ প্রবণতা কমে। তাদের সুশিক্ষার পাশাপাশি এটা অত্যন্ত জরুরি। তাই এই বিষয়ে আমি ক্রীড়া এবং সংস্কৃতি এই দুটো বিষয়ে বিশেষ গুরুত্ব দেব। বিষয়টা আমি নিজে এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি। দশম, নোয়াপাড়ার গঙ্গা তীরবর্তী অঞ্চলে জলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করা হবে, যাতে পরবর্তী এলাকার সঙ্গে সংযোগ আরো সহজ হয়। পাশাপাশি শতাধিক বছরের পুরনো ডিফেন্স ফ্যাক্টরিগুলির ঐতিহ্য গুরুত্ব ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এই 10টা প্রকল্পের কথা আমরা, 10টা কাজের কথা আমরা অফিসিয়ালি লিখে অ্যানাউন্স করলাম, কিন্তু এর বাইরেও অনেকগুলো প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি, যেগুলো নিয়ে আমরা চেষ্টা করবো কাজ করা যায়। ঠিক যেমন এই জগদ্দল নোয়াপাড়ার এই কানেক্টিভিটি, এখানে রেল গেটগুলোর ক্ষেত্রে যদি কোনোভাবে একটা ব্রিজ তৈরি করা যায়, যদি কোনোভাবে, যেটা আমি এটা একলার উদ্যোগ করবো, এটা রেলের সঙ্গে কমিউনিকেট করতে হবে। এইখানে একটা বড় সমস্যা রয়েছে যাতায়াত, এখানে প্রচুর তীর্থযাত্রী, অফিস যাত্রীদের সমস্যা হয়। এইখানে এইখান থেকে কোথা থেকে কোথায় আমি এখানে যদি ফুট ওভার ব্রিজ বা গাড়ি চলার ব্যবস্থা করতে পারি, এই বিষয়ে আমি নজর দেওয়ার চেষ্টা করি। যাবে না বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া যে আমি আমার নির্দিষ্ট এলাকার মধ্যে ঢুকলাম না, যেমন শিউলি বা মোহনপুর, নটবেরাকপুর বা গারুলিয়া বা ক্যান্টনমেন্ট, আমাকে সেখানকার মানুষ সপ্তাহে অন্তত একবার করে দেখবেনই দেখবেন। আমি সেখানে স্থানীয় পার্টি অফিস হোক, স্থানীয় ক্লাব হোক বা কোনো বিশেষ ক্ষেত্রে হোক, কোনো অনুষ্ঠান হোক, আমি যাবই এবং আমি যাওয়ার সময় সেই এলাকাবাসীর সঙ্গে আগে থেকে একবার আমি চেষ্টা করব যাতে মাইকিং করে দেওয়া হয়।
এবং সেই এলাকার মানুষের সঙ্গে বসবো, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের ঘরের ছেলে হিসেবে তাদের ঠিক যেভাবে আজকে আমায় দেখছে, এতদিন ধরে দেখেছে, ঠিক সেইভাবেই আমি তাদের সঙ্গে থেকে কাজ করব। তারা আমাকে সর্বদা অ্যাভেলেবেল পাবে। আমার বয়সটা 35। আমি এলাকাবাসীর কাছে আমার তারুণ্যের শক্তিকে সামনে রেখে তাদের সঙ্গে থেকে কাজ করবো, কারণ আমি বিশ্বাস করি এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় পারফরমেন্সই একমাত্র জায়গা। তাই আগামী দিনে আমার রাজনৈতিক উন্নতির জন্য একমাত্র কাজ হচ্ছে পারফরমেন্স।